2026 বিশ্বকাপে বড় সুখবর স্কালোনির জন্য। দুঃখের সংবাদ আছে ব্রাজিল শিবিরে। কেননা আধুনিক ফুটবলের বিশ্বকাপে যে দলের মধ্যমাঠ যত বেশি শক্তিশালী তারাই জিতেছে শিরোপা। আমেরিকা বিশ্বকাপে ঠিক এই জায়গাতেই পিছিয়ে থাকবে ব্রাজিল। মুদ্রার ওপারে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী মধ্যমাঠ নিয়ে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর এই মধ্যমাঠের কল্যাণেই মেসির হাতে বিশ্বকাপ উঠলে অবাক হবার কিছুই থাকছে না। আকাশী নীলদের শক্তিশালী সেই মধ্য মাঠ এবং সেলেসাওদের দুর্বলতার বিস্তারিত গল্প জানাচ্ছেন শ্রাবণ অনেক। এই গল্পের শুরুটা করা যাক 2010 বিশ্বকাপ দিয়ে, যেবার বিশ্ব জয় করেছিল ভিসেন্তে দেল বস্কের স্পেন। স্প্যানিশদের সেই সোনালী দলের মধ্যমাঠের প্রহরী ছিলেন সার্জিও বুস্কেটস, সঙ্গে আরো দুই লেজেন্ড জাভি হার্নান্দেজ এবং অ্যান্দ্রেস ইনেস্তার মতো মিডফিল্ডার এই ত্রয়ী মূলত ফারাক করে দিয়েছিল পুরো টুর্নামেন্টের। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব জয় করেছিল স্প্যানিশরা। এরপর 2014 বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি দলে ছিল টনি ক্রুস, ম্যাট হ্যামলেস, ফিলিপ লাম, মেসুত ওজিল, টমাস মুলারের মতো কিংবদন্তি সব মিডফিল্ডার। 2018 বিশ্বকাপের ফ্রান্স কিংবা 2022-এর আর্জেন্টিনারও ছিল শক্তিশালী মিডফিল্ড। অর্থাৎ স্পষ্ট, টুর্নামেন্টের ট্রফি জিততে চাইলে মধ্যমাঠেই করতে হবে ডমিনেট। ডিফেন্স সলিড রেখে মধ্যমাঠ যারা ডমিনেট করবে তাদের হাতে উঠতে চলেছে আমেরিকা বিশ্বকাপের ট্রফি, এতটুকু নিশ্চিত। কিন্তু 2026 বিশ্বকাপে নেইমার, ভিনিসিয়াস, রাফিনিয়াদের মতো তারকাদের নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণ ভাগ থাকলেও দুর্বলতার জায়গা মূলত ওই মধ্যমাঠ। যদিও ব্রুনো গুইমার্সের মতো মিডফিল্ডার সেলেসাও দলে আছে, কিন্তু ফেভারিট দলগুলোর মিডফিল্ডের দিকে যদি তাকানো যায় তবে সেলেসাওদের মিডফিল্ড বড্ড পানসে। যদিও কার্লো আনচেলত্তি সময় পাচ্ছেন পাকা 9 মাস, কিন্তু এই সময়ের মাঝে কতটা উন্নতি সম্ভব সেটা বেশ প্রশ্নযোগ্য। আদৌ স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডের মতো মহাপরিক্রমশালী মিডফিল্ড গড়তে পারবেন কিনা সেলেসাওরা, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। আর এই সন্দেহ সত্য হলে সেলেসাওদের স্বপ্ন আবারও ফেভারিট দলগুলোর বিপক্ষে পড়লে ভেঙে যাবার সম্ভাবনায় বেশি বই কি কম নয়। কিন্তু মুদ্রার ওপারে তাকালে আর্জেন্টিনার মিডফিল্ড দেখা যাবে মহাপরিক্রমশালী। মিডফিল্ড নিয়েই মূলত মধুর সমস্যায় লিওনেল স্ক্যালোনি। 2022 বিশ্বকাপে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজরা দলকে তো চ্যাম্পিয়ন করেছেনই, বর্তমানে তারা আছে আরো দুর্দান্ত গতিতে অদম্য ছন্দে। চেলসিতে রাজ করেছেন এনজো, লিভারপুলের মধ্যমাঠের প্রাণভোমরা ম্যাক অ্যালিস্টার, যারা 2026 বিশ্বকাপে হয়ে উঠবেন আরো বেশি পরিণত। এছাড়াও রদ্রিগো ডিপল, লো সেলসের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডাররা আছেন দলে, সঙ্গে নিকো প্যাজের মতো তরুণ মিডফিল্ড অপশন স্কালোনির কাছে রয়েছে। এছাড়াও থিয়াগো আলভারারও মূল পজিশন কিন্তু ওই মিডফিল্ডে। সব মিলিয়ে আর্জেন্টিনা যে আগামী বিশ্বকাপে মহাপরিক্রমশালী এক মধ্যমাঠ নিয়ে মাঠে নামছে সেটা বলার অপেক্ষা রাখে না। টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট মিডফিল্ড থাকবে স্ক্যালোনির দলের। আর 2026 বিশ্বকাপে আকাশ নীলদের এই মিডফিল্ড একসঙ্গে জ্বলে উঠতে পারলে নিঃসন্দেহে ভালো কিছু অপেক্ষা করছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। তবুও খেলাটা ফুটবল, পুরোটাই আনপ্রেডিক্টেবল। যেখানে লড়তে হবে সবুজের ক্যানভাসে, এখানে খাটে না কোনো প্রেডিকশন। এছাড়াও স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, সঙ্গে ক্রোয়েশিয়াও দুর্দান্ত মধ্যমাঠ নিয়ে আসবে টুর্নামেন্টে। তারপরও শক্তিমাত্রা, অভিজ্ঞতার বিচারে এগিয়ে আছে আর্জেন্টিনার মিডফিল্ডই। তবে কি এই মিডফিল্ড দিয়ে আরো একবার ইতিহাস গড়তে চলেছে লিওনেল স্ক্যালোনিরা?